গুলিতে ঝাঁঝরা দেয়াল, রয়েছে বোমা হামলার স্পষ্ট ছাপ। এই স্কুলটিতে কিছুদিন আগে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ক্ষতিগ্রস্ত স্কুলে গাদাগাদি করে অবস্থান করছেন কমপক্ষে ৫,০০০ আশ্রয়হীন ফিলিস্তিনি। আবার কখন বোমা পড়বে সেই গ্যারান্টি নেই। এখানে সুপেয় পানি ও খাবারের জন্য যেন আরেক যুদ্ধ। আমি প্রতিদিন সকালে পানির জন্য লাইনে দাঁড়াই। ১ ঘন্টা পানি থাকে, কখনো পাই কখনো পাই না। খাবারের দামও চড়া, একটা রুটি কেনার সামর্থ্যও নেই আমাদের। সব হারিয়ে পথে বসে পড়েছি। ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধে জাবালিয়া শরণার্থী শিবিরে তাদের সঙ্গে লড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই ক্যাম্পটিতে আকাশ ও স্থলপথে গেল কিছুদিন ধরে ভয়াবহ হামলা চালাচ্ছে সেনারা। এতে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বেসামরিক ফিলিস্তিনি। আইসিসির নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গাজার দক্ষিণাঞ্চল রাফাতেও ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। শহরটিতে হামলা না চালাতে শুক্রবার নির্দেশ দেয় আইসিজে। তা আমলে না নিয়ে ভারী ট্যাঙ্কসহ আরও ভেতরে ঢুকে পড়েছে নেতানিয়াহুর যোদ্ধারা। আল জাজিরা সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে, বিপুল সংখ্যক সেনা রাফার দক্ষিণ পূর্বে এগোচ্ছে। এতে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। আমরা চাই আইসিজের আদেশ বাস্তবায়ন হোক। রাফাতে তারা যেভাবে গণহত্যা শুরু করেছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। আরব বিশ্বকে আমাদের পাশে চাই। আমাদের সঙ্গে যা ঘটছে তা খুবই লজ্জাজনক। বিশ্বকে হামলা বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাই। একদিকে হামলা, অন্যদিকে খাবার ও পানির সংকট। থেমে গেছে গাজার ফিলিস্তিনিদের জীবনের চাকা। প্রয়োজনের তুলনায় উপত্যকাটির মানুষের ভাগ্যে মাত্র ৩% পানি জুটছে, এমন উদ্বেগজনক তথ্য জানিয়েছে জাতিসংঘ। বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া সহ বাড়ছে নানা পানিবাহিত রোগ। এ পরিস্থিতিতেই পর্যাপ্ত সরবরাহের অভাবে নিজেদের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছে UNRWA। গাজায় সংস্থাটির ২৪টি ক্লিনিকের মাত্র ৭টি চালু রয়েছে। দ্রুত চিকিৎসা সরঞ্জাম না পৌঁছালে বাকি কেন্দ্রগুলো বন্ধের সতর্কতা দিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।